এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো সুজুকির শোরুমে যাচ্ছি, কারণ আমি 1 তারিখের ইভেন্টে ভাই যাইতে পারি নাই। তো আজকে সুজুকির শোরুমে যে আপনাদের বাইকটার বিস্তারিত জানাচ্ছি। তো সবাই ভিডিওটা আশা করি ভালো লাগবে, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো চলুন যাওয়া যাক। তো চলে আসলাম সুজুকি সার্ভিস সেন্টারে। তো আমার তো মন চাইতেছে যে 150 সিসিটা রাইখা 250 সিসি নিয়ে যাই, দেখি কি অবস্থা। তো বেশি কিলো চালাই নেই, 11,653 কিলো চলছে আমার বাইক। আমি ভাই ভাবতেছি 250টা ভাই নিয়ে যাবো ভাই। আমি এটা রেখে 250 কিন্তু নিয়ে যাবো ভাই। হ্যাঁ, তো যাই হোক, মানে প্রচুর। দাদা কি অবস্থা, কেমন আছেন? সুজুকির মানে এত ক্লাউড চলতেছে, মানে কি বলবো, মানে বইলা বোঝানোর মতো না। তো বাইকের যে বিষয়টাই কথা বলতে আসছি, মানে আমি মূলত 155 সিসি ইউজার, অনেক ক্লাউড মিউজিক টিউজিক চলতেছে। তো বাইকের বেসিক্যালি যে ডিস্কটা দেখতে পারতেছেন, ডিস্কটা আগের তুলনায় বড় হয়েছে এবং 110 সেকশনের টায়ার। এটা এলইডি করলে সবচেয়ে বেস্ট ছিল। আর 1200 ml এর ইঞ্জিন, ঠিক আছে। আর কুলেন্ট যে চেম্বারটা আছে, ঠিক আছে, এখানে ঘুরে আমি কুলিং চেম্বারটা একটু দেখাই। কুলিং চেম্বারটার মধ্যে ফ্যান আছে, অনেকে বলে নাই, ঠিক আছে। এই যে 6 গিয়ার স্পিড বক্স আছে এবং চেনটাও আগে থেকে, চেনের যে শেপটা আছে, চেনটাও আগে থেকে অনেক হেভি করা হয়েছে। আর পিছনের টায়ার সেকশন 150 সেকশনের টায়ার। তো বাইকের যে অবস্থা একটু বৈশা দেখি। চাবি যেহেতু নাই, টোটালি মানে সেই। তো আমরা তো ইজিলি মানে যে জিনিসটা বলতাম, মানে এই বাইকটাকে নিয়ে মানে ইজিলি আগে 5 গিয়ার বক্স ছিল, এখন তো 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছি। আর স্লিপার ক্লাস নাই, বাট স্লিপার ক্লাস থাকলে ভালো হতো। বাট 250 সেগমেন্টের মধ্যে যত বাইক ঢুকবে, আমার মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে যদি আমি বলি, তাহলে বেস্ট একটা বাইক হবে। আর এটা ইজিলি 160 টপ অ্যাচিভ করতে পারবে, 100% শিওর। আর প্রাইসের ব্যাপারে, এটার প্রাইস রাখা হয়েছে 4,50,000 টাকা, 1 টাকা কম। আর নেকেড ভার্সনটা দেখাও। তো নেকেড ভার্সনের ইঞ্জিনটা আমি ভালো করে, এই যে কুলিং চেম্বারটা দেখেন, যত অয়েল কুলিং ইঞ্জিনটা আছে সেটার মধ্যে এই কুলিং চেম্বারটা হচ্ছে সবচেয়ে বড়। ইভেন এটার মধ্যে রেডিয়েটর ফ্যানও দেওয়া আছে কুলিং সিস্টেমটার মধ্যে। আর টোটালি বাইকের মানে আগের লুক, সেম আগের লুক, বাট টায়ার চেঞ্জ করা লাগবে না। 110 সেকশনের টায়ার আছে, পিছনে 150 সেকশনের টায়ার। তো মাফলারটাও চেঞ্জ আসছে অনেক, ঠিক আছে। এটা জাস্ট বক্স সিস্টেম করা হয়েছে। 150 সেকশনের টায়ার, ডুয়াল চ্যানেল এবিএস, আগেটা ছিল সিঙ্গেল চ্যানেল এবিএস, ঠিক আছে। মানে টোটালি আমি যদি বলি যে 250 সেগমেন্টের মধ্যে বেস্ট একটা বাইক হবে, বাংলাদেশের মধ্যে 250 সেগমেন্টের মধ্যে বেস্ট একটা বাইক হবে, 100% আমি শিওর। মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমি যেটা বলতেছি, ঠিক আছে। যেহেতু 6 স্পিড গিয়ার বক্স আছে, তো আপাতত মানে এই বাইক সম্বন্ধে আর কিছু বলার নাই। দেখাই, তো যাই হোক, এই যে সার্ভিস সেন্টারের ভিতরে আছে, প্রচুর ক্লাউড ছিল। আর আমি তো এমডি রাফি এক্সপার্ট, আপনারা জানেন। আপাতত এই যে দেখতে পারতেছেন আপনাদের বাইক, এটা আমার বাইক না। তো 250 সেগমেন্টের মানে যে ডিটেলসটা আমি আরেকটু ক্লিয়ার ভাবে বলি, বাইকের সামনে দাঁড়ায় 150 সামনে, মানে এখানে এত ক্লাউড বলতে পারতেছি না। মানে আমরা 140-এর টায়ার আগে চালাইতাম, এখন 150-এর টায়ার পাইতেছি ইজিলি। তো আমাদের টায়ার চেঞ্জ করা লাগতেছে না। এবং আগে পাইতাম 100 সেকশনের টায়ার, এখন পাচ্ছি 110। তো সেটাও করা লাগতেছে না। তো বাইক মডিফিকেশন, টায়ার চেঞ্জিং, এগুলো করা লাগতেছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।